জন্য ঈমানটা খাঁটি করার দরকার আছে না নাই? নিয়ত ঝামেলা তো আপনি যত বড়ই ইবাদত করেন না কেন, সব আমল সব ইবাদত ব্যস্তে চলে যাবে। আর নিয়ত যদি আপনার পাক্কা সাচ্চা হয়, আপনার আমল যত ক্ষুদ্র হোক না কেন, আপনার এই আমলটাই জাহান্নাম থেকে বের করে আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যারা এই কুরবানির জন্য নিয়ত করেছেন, নিয়তটা আমরা নবায়ন করে ফেলি, আবার এখনই নিয়তটা সহিহ এবং পরিশুদ্ধ করে ফেলি যে আল্লাহ, আমি কুরবানি দিচ্ছি কোনো লোক দেখানোর উদ্দেশ্যে নয়, কুরবানি দিচ্ছি গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়, আমার কুরবানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনের জন্য হবে। চিল্লায়া বলেন না, তিনি কে? আয় আল্লাহ, আপনার জন্য কুরবানি দিচ্ছি, আপনি আমার কুরবানিটাকে কবুল করুন, পড়েন আমিন। এই উদ্দেশ্যে এই নিয়ত রেখে আমরা প্রত্যেকে কুরবানি করব ইনশাআল্লাহ। আমরাও তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরাও তো আল্লাহ তাআলার কাছে সন্তান চাই, তবে আমরা উল্লেখ করে চাই আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন। কথা বলেন ঠিক কি না? এখান থেকে আমাদের বিশাল একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এটা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে কন্যা দান করেন, বলেছেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান। সন্তান যদি পুত্র হয় আর সেই সন্তান যদি নেককার না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার চেয়ে জাহান্নাম আর কিছু হতে পারে? জাহান্নাম এই দুনিয়াই তার। আর সন্তান যদি কন্যা হয়, কন্যা হোক বা ছেলে হোক, যেই সন্তানই হোক না কেন, নেককার সন্তান যদি হয়, তাহলে ওই বাবা ওই মায়ের জন্য এই গোটা দুনিয়ার জমিনটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জানা দেয়, হে পয়গম্বর ইব্রাহিম শুনে নাও, এ পয়গম্বর ইব্রাহিম, আমার দরবারে তুমি নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ ফাবাশশারনাহু তোমাকে সুসংবাদ দিয়া দিলাম, বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ। আল্লাহু আকবার। বানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله